হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর এপাশে ছেলেটা টিউশন যাবে, ব্রাশ করছে। আর তোমাদের দাদাভাইও সকাল সকাল ব্রাশ করা শুরু করে দিয়েছে। আর ওপাশে আমার এখনও রান্নাঘর পরিষ্কার করা হয়নি, আর বাসনগুলোও কিছু বার করা হয়নি, তোমাদের দেখিয়ে দিলাম। তো আমি শুরুতে এই যে ঘর দুয়ারটা আগে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। সিমেন্টের মেঝে তো, আর অনবরত 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো দেখো এতটা মানে ড্যামের মতো হয়েছে। তো আমি ঝাঁটাচ্ছি, আমার ঝাঁটার আগাটা না মানে স্যাঁতস্যাঁতে ভিজে ভাব লাগছে। তো আসলে কেন বলো তো বন্ধুরা, আমি না ঘরটা তো রেগুলার মুছি, আর যখন অনবরত বৃষ্টি হতে থাকে তখন কিন্তু এর একটা ড্যাম ওঠার ভাব থাকে। তারপর দেখো এদিকে তোমাদের দাদাভাই চা খেয়ে চলে এসে আর এই যে বাজারের দিকে চলে যাচ্ছে, আর কিছু বাজার করবে। তো যেহেতু এখন বৃষ্টিটা একটু হালকা পড়ছে, তো এখন না গেলে এরপর আর যেতে পারবে না। তো দেখো তারপরে আমি এই যে চলে এলাম ঘরটা মুছতে। তো আজকের কি করেছি জানো তো বন্ধুরা, সিলিং ফ্যান চালিয়ে দিয়েছি, দিয়ে ঘরটা মুছছি, না হলে ঘরটা শুকনো হবে না। আর একটা কি বলো তো, আমার দুদিকে তো দরজা, আর মাঝে মাঝে না বিড়াল ঢুকে যায়। তো এই কারণে বাধ্য ঘর দুয়ারগুলো মুছতে হয়। আর রোজের রোজ ঘর দুয়ার মুছলে না ঘর দুয়ারটা একটু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। কিন্তু এই এত বৃষ্টির জন্য মুছতেও একটা কেমন দেখায়। কিন্তু তবুও যে মুছে নিয়ে পাখাটা চালিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো সব পাখার হাওয়াতে নড়ছে। ঘরগুলো আগে মুছে নিয়েছি। তো ও পাশে বৃষ্টিটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তো আমার তো এই যে ঘর দুয়ারগুলো মোছা সব হয়ে এসছে। তো দেখো আমার এই যে মোছাটা না মানে মাঝে মাঝে ডিস্টার্ব করে, একটু না ফুলে যায় জানো তো। আসলে অনেক পুরানো হয়ে গেছে তো সেই কারণে। তো এবারে আমি বাসন টাসন মেজে ভালো করে স্নানটা করে রেডি হয়ে গেছি। তো পুজোটাও সেরে নিলাম। তো দেখছো বৃষ্টিটা অনবরত হতেই আছে। তো মাথা খারাপ করে দিচ্ছে, বাড়ি থেকে বেরোনোই যাচ্ছে না। তারপর তোমাদের দাদাভাই এই যে চলে এসছে বাজার নিয়ে। তো আজকের ওই যে টুকিটাকি বাজার করেছে, আর সাথে এনেছে মাছের ডিম। আজকে আর কোনো মাছ নিয়ে আসেনি, ওর নাকি মাছের ডিমের ঝাল খাওয়ার খুব ইচ্ছা হয়েছে। তারপরে দেখো আগের দিনের মাংসের তরকারি ছিল, তো তাকে গরম করে ছেলেটাকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। আর আমিও এই যে দুটো খেতে বসে গেছি, আর তোমাদের দাদাভাইও খেয়ে নিয়েছে। তো ওই যে রান্নার জোগাড়টা এবারে করব। আর দেখো এখন 10:30টার মতো বেজে গেছে। আজকের ছেলেটাকে না মুড়ি খাইয়ে পাঠিয়েছি জানো তো বন্ধুরা। আসলে এত বৃষ্টি হচ্ছে তো, আর কাজ সারতে একটু দেরি হয়ে যাচ্ছে, সেই কারণে রান্নাটা করিনি। আর এদিকে দেখো কত জামা কাপড় বেরিয়েছে, আমার রোজের রোজ কাচতে হয়। দেখো গামলায় এই যে সার্ফ রেখেছি, আর জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দেবো। আর এপাশে দেখো ভাতটা আমার ফুটে গেছে, আর এদিকে জল গরমটাও বসিয়েছি। হালকা জল গরম করে জামা কাপড়গুলো কেচে নেবো। তারপরে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে চলে এসেছি। তো এপাশে এই যে বরবটি আলু ভাজা করছি, আর ওপাশে আমি ডাল বসিয়ে দিয়েছি। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ফ্যান গড়াতে দিয়ে দিয়েছি। আর বরবটি আলুটা না পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজলে না বেশ খেতে দুর্দান্ত লাগে জানো তো বন্ধুরা। আমি না প্রায় দিন বানিয়ে খাই। আর এদিকে দেখো ডালটা আমার সিদ্ধ হয়ে এসছে। তো জামা কাপড়গুলো কেচে নিলাম, নিয়ে আর ছাদে মেলতে চলে এসেছি। তো মেঘের ওয়েদারটা দেখছো বন্ধুরা কেমন। তো যাই হোক, মেঘের ওয়েদার থাকলে তো আর ওকে দেখলে তো আর আমাদের কাজ হবে না, আমাদের তো কাজ আমাদের করে যেতেই হবে। তো এ তো আমাদের রোজকার রুলস। তো জামা কাপড়টা একটু জল ঝরে গেলে আমি নিয়ে গিয়ে ঘরের ভিতরে দিয়ে দেব। আসলে মানে ছেলেটার জামা কাপড়গুলো নিয়ে একটু সমস্যা, কেন ছেলের গেঞ্জি প্যান্টগুলো তো একটু মোটা মোটা। তারপরে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এলাম রান্নাঘরে। তো এই যে ডিমের এটা ভালো করে নেড়ে নিচ্ছি। তো পেঁয়াজ লঙ্কা দিয়ে ফেটে নিলাম, নিয়ে এবারে ভালো করে বড়াটা ভেজে নিচ্ছি। তো আমি কিন্তু ডিমের ঝাল কখনো করিনি জানো তো বন্ধুরা, বিশেষ করে মাছের ডিমের ঝাল। তো এই কিন্তু প্রথম বানাচ্ছি। তো আমি জানি না কেমন হবে খেতে। তো যাই হোক, তোমাদের দাদাভাই বলছে তুমি ভালো রান্না করতে পারো, করো, কতটা ভালো লাগে আমি দেখবো। তারপরে ডিমটা ভেজে নিয়ে আর এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে একটু রসুন দিয়ে দিলাম। তো রসুন দিয়ে ভালো করে যে নেড়ে নিলাম, নিয়ে এবারে আমি
আলুটা কুচিয়ে রেখেছি, আলু দিয়ে বানাচ্ছি। তো আলুটা দিয়ে দিয়েছি, তো দিয়ে আলুটা দিয়েও ভালো করে ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এই তরকারিটা না একটু ভালো করে আলুটা নেড়ে ভাজতে হয়, তাহলে টেস্টটা আলাদা হয়। তারপর আমি এই যে টমেটোটা দিয়ে দিলাম। আসলে আমার এক হাতে ক্যামেরা আছে, তো সেই কারণে না মানে আমার কড়াটা একটু উল্টে যাচ্ছে। তারপরে এটা উনুন হলেও ভালোভাবে বসতো, যেহেতু গ্যাস তো সেই কারণে ব্যালেন্স পাচ্ছে না। তারপরে নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো এর মশলা দেবো জিরে, আদা আর লঙ্কা। তরকারিটা দেখো বন্ধুরা কেমন হয়। তো দেখো আমি ভালো করে কিন্তু নেড়ে নিয়েছি। আমি কিন্তু এখনও এতে মশলা দিইনি, শুধু নুন হলুদ দিয়েই ভালো করে ভাজা ভাজা মতো করেছি। তো তার কালারটা দেখো কত সুন্দর হয়েছে। তো আমি এর পরে মশলাটা তুলব। তো এইভাবে যদি ভালো করে কষিয়ে নেওয়া যায়, এর টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। তো এইবারে আমি মশলাটা দিলাম, দেখতে পেয়েছো। তো জিরে, লঙ্কা, আদা একসাথেই দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। এবার একটু মশলা জলটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলা সেন্টটা যখন একটু ভালোভাবে উঠবে, তারপরে আমি জল ঢালবো। তো দেখো মিনিট সাথে ভালো করে কষিয়ে নিয়েছিলাম মশলাটা। তো ডিমগুলো দেখেছো এই যে ভেজে রেখেছি। তো দেখো ডিমগুলো দেখতে কিন্তু ভালো লাগছে, লঙ্কা পেঁয়াজ দিয়ে ভেজেছি তো। আর এপাশে দেখো ভালো করে আমার মশলাটা কিন্তু কষা হয়ে গেছে। তো আমি এইবারে এটাকে জল ঢেলে দেবো। আর আলুটাও কিন্তু কষতে কষতে আমার সিদ্ধ হয়ে এসছে। তো দেখো বন্ধুরা তরকারির কালারটা কত সুন্দর লাগছে। আলুটা তো আমার আগে থেকে সিদ্ধ হয়েই আছে, জাস্ট একটু ফুটে গেলে আমি ডিমটা তুলে দেব, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। একটু মাখা মাখা মতো হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। তো দেখো তরকারিটাই যে আমার ফুটে গেছে, আর আলুটাও তো আগে থেকেই সিদ্ধ হয়ে আছে, তবু তোমাদের আমি একটু দেখিয়ে দিলাম। তো এবারে আমি ডিমটা এতে তুলে দেব। ডিমটা তুলে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে নেবো। একটু বসা বসা মতো হয়ে গেলে লাভিয়ে নেব। আসলে কি বলো তো বন্ধুরা, এর কিন্তু একটু মানে হালকা হালকা রস রাখতে হবে, না হলে পুরো শুকনো খটখটিয়ে যাবে। আর পুরো শুকনো হয়ে গেলে কিন্তু তরকারির স্বাদটা খুব একটা ভালো লাগবে না। তো দেখো আমার এই তো ভালোভাবে আমি ডিমগুলোকে ডুবিয়ে ডুবিয়ে দিলাম, তো যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ডিমের তরকারিটা তো আমার এপাশে হয়ে এসছে। তো এবারে খাওয়া দাওয়াটা সেরে নেব। তো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তো তোমাদের আর খাওয়া দাওয়ার ভিডিওটা আমি দেখালাম না। তো দেখো বন্ধুরা এপাশে আমার ছেলে চলে এসছে। তো এখন বাজে বিকেল 4টে। তো দেখো ব্যাগপত্র সমস্ত কিছু ভিজিয়ে নিয়ে এসছে, আর তার সাথে স্কুল থেকে না চাল দিয়েছে। তো দেখো বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে, আমি রান্না খাওয়ার কোনো বাসনই ধুতে পারিনি, সব পড়ে আছে। তো তারপরে দেখো এই যে চলে এলাম সন্ধ্যায়। তো ছেলেটা সন্ধ্যায় একটু সিমাই খাবে বায়না করছে, তো আমি রান্নাঘরে চলে এলাম। এসে ছেলেটার জন্য একটু সিমাই বানিয়ে দিচ্ছি। আর ও ওদিকে পড়তে বসেছিল, আমি সিমাই বানাতে এসেছি, ও চলে এসছে। তো আমার সিমাইটা হয়ে গেছে দেখে দেখো চামচ নিয়েছে, তুলে চেখে দেখছে সিমাইটা কেমন হয়েছে। গরমটা নিয়ে গালে দিবি নাকি? জিপটা পুড়ে যাক, বুঝতে পারবি তুই। মিষ্টিটা পড়ছে পিমড়ে হবে তো। তোর মার আর কম পড়েছে জানিস। তারপরে এই যে ছেলেটার জন্য একটু সিমাই বেড়ে দিলাম। তো এবারে খেয়ে পড়তে বসবে। আর আমার এপাশে দেখো রাতের খাবার দাবারগুলো সব গরম করা হয়ে গেছে। তো চলে এলাম বন্ধুরা খাওয়া দাওয়া সেরে। তো এখন বাজে রাত্রি 10:30। আর ওদিকে আমার ছেলে আর তোমাদের দাদাভাই দুজনেই শুয়ে পড়েছে। তো আসলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছে, তো আর জেগে থাকতে কারোরই মন চায় না। তো সেই কারণে ওরা ঘুমিয়ে পড়েছে, আর আমি এসছি। আর তোমাদের একটা জিনিস দেখাবো, দাঁড়াও। তোমাদের দাদাভাই কি নিয়ে এসছে দেখো। এই দেখো নাইটি নিয়ে এসছে আমার জন্য, জানো তো, সকালবেলা। তো মানে পরশুদিন থেকে এত বৃষ্টি হচ্ছে, তো আমার মানে দুটো নাইটি বাড়িতে ব্যবহার করি, তো দুটো নাইটি সব ভিজে গেছে। আবার কালকের রাত্রে মানে একটা হালকা কালারের হাউস কোট বার করেছিলাম, তোমরা তো দেখেইছো আমি পরেছিলাম। তো সেটাও মানে ধুয়ে দিয়েছি, ভিজে গেছে। এবার
এবার শুকনো হতে তো সময় লাগবে, আর এই বৃষ্টি হচ্ছে মানে ঠান্ডা ওয়েদার, পাখাও চলছে না, তো এই জন্য জামা কাপড় আর শুকনো হচ্ছে না। আর শাড়ি পরিনি কেন, শাড়ি পরলে না মানে শুকনো করার আমার একটু অসুবিধা, তো এই জন্য নাইটি আনতে বলেছিলাম। তো সকালবেলা দুটো নিয়ে এসে দেখো, এই একটা নাইটি নিয়ে এসছে আর এই একটা নাইটি নিয়ে এসছে। তো নাইটির কালারগুলো কেমন হয়েছে আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে বন্ধুরা। আরেকটা কি বলতো, তোমাদের দাদাভাই না কোনোদিন কিছু কিনিনি জানো তো, নাইটি কিনতে গেছে, তো ও ফটো তুলে আমাকে আবার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে আমার কালারগুলো পছন্দ হয়েছে কিনা। তো আমি বললাম হ্যাঁ আমার পছন্দ হয়েছে, তো বলতে তারপরে এই দুটোই নিয়ে এসছি। তো আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে, যে কেমন হয়েছে। আমার তো খুবই পছন্দ লেগেছে কালার দুটো। তো চলো বন্ধুরা রাখছি, এবারে ঘুমাবো। অলরেডি বাবা ছেলের একটা করে ঘুম হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।